এটা মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারে তো নিরামিষ রান্না হয়। মুগ ডাল খেতে একদমই ভালো লাগছিল না, আর ডাল আমার সেরকম করে খুব একটা ভালোও লাগে না। ডালটা ওদের জন্যই বানানো হয়। তো মঙ্গলবারে ডাল রান্না করিনি, এঁচোড়ের তরকারি রান্না করেছিলাম একদম নিরামিষ ভাবে। একটা গোটা এঁচোড় আনতে বলেছিলাম বরকে, আর বলেছিলাম এঁচোড়টা একদম ছাড়িয়ে নিয়ে আসতে, আমি পিস পিস করে কেটে নেব। মঙ্গলবারে এঁচোড়টাকে নিরামিষভাবে রান্না করেছি, আর অল্প রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব বলে অন্য একদিন। এঁচোড়টাকে পিস পিস করে কেটে নিয়ে হলুদ জলে রেখে দিলাম। আটাটা খুব একটা বেশি লাগে না, তাহলে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো এঁচোড়টাকে। এঁচোড় দিয়ে জল দিয়ে আর একটু হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিলাম। হলুদটা দিলাম এই কারণে কালো হবে না তাহলে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। আলুটা যখন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই আলুর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথেই মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষিয়ে নিলে তাহলে বেশি করে জল দিতে হবে না, অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে যাবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছি, তখন সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এঁচোড়টা মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলাম। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে দিয়েছিলাম। একদম সিম্পলভাবে নিরামিষ এঁচোড় এইভাবেই রান্না করে থাকি আমি।